তোমাদের সামনে নতুন সুন্দর ঝকঝকে একটা ব্লগ নিয়ে। আর আজকের সকালটা একদম রোদ ঝলমল সকাল, আর আজকের দিনটা খুবই স্পেশাল। তার একটা কারণ হচ্ছে আজকে হলো শুভ ভাতৃদ্বিতীয়া। ভাই বোন দিদি দাদা প্রত্যেকের কাছে আজ খুবই স্পেশাল একটা দিন, খুব আনন্দের আর খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। তাই আমার বাড়িতেও সেই রকমই তোড়জোড় চলছে। ভাই আসবে আর ওদিকে বাবা আসবে, আমার সোনামা বাবাকে ভাইফোঁটা করে, তা সেই রকমই তোড়জোড় চলছে। এবার এখন আমি মিষ্টিটা আগে প্লেটে সাজিয়ে নিই, কারণ বাবা ফোন করেছিল, বেরিয়ে পড়েছে। তাহলে চলুন দেখতে থাকুন। দেখুন, মিষ্টির দোকানে যাওয়ার পর মিষ্টি দেখে এত ভালো লাগছিল যে কোনটা ছেড়ে কোনটা নেব। এই করতে করতে দেখুন কতগুলো মিষ্টি নেওয়া হয়ে গেছে। এখন আমি প্লেট সাজাতে গিয়ে দেখছি। দেখুন, দুটো প্লেট সাজানো আমার হয়ে গেছে। একটা হচ্ছে সোনামা বাবাকে দেবে, আর একটা হচ্ছে আমি আমার ভাইকে দেবো। তাহলে এবার চলুন প্রদীপটা আর হচ্ছে ধান দুব্ব আসন এগুলো রেডি করি। চলুন। শাঁখটা বাজাতে হবে তো। বাবাকে আমার সোনামা ফোঁটা দিচ্ছে, আর এই অপূর্ব দৃশ্যটা দেখতে আমার যে কি ভালো লাগে, কি করে আপনাদের আমি সেটা বলে বোঝানো যাবে। এত সুন্দর অপূর্ব একটা দৃশ্য। আমি সোনামাকে সব বলে বলে দিচ্ছিলাম। সোনামা জানে, মনে আছে, কিন্তু তাহলেও ছোট তো, তাই প্রতি বছর একটু বলে বলে দিতে হয় যে দাদাইকে একটু প্রণাম করো। আর বাবা এখন সোনামাকে আশীর্বাদ করছে ধান দুব্য দিয়ে। তারপর এই দেখুন, সোনামা তো খুব খুশি আজকে কাপড় পরে, ও তো খুব ভালো লাগছে, চান টান করে সকালবেলা শাড়ি পরে নিয়েছে। তারপর আমি বললাম দাদাইয়ের হাতে মিষ্টিটা দাও, দিয়ে বলো দাদাই মিষ্টিটা খাও তুমি। দিয়ে বাবাকে মিষ্টিটা দেওয়ার পর বাবা আবার ওকে 500 টাকা দিয়েছে। কেন জানেন? কারণ ও কি পছন্দ হবে না হবে তা বাবা জানে না, তাই। এবার দেখুন প্লেটে প্লেটে আমি বাবাকে দিয়ে দিলাম, মানে বাবাকেই আগে দিলাম আর মাকেও দিলাম। কচুরি আর ডাল মাখানি করেছিলাম জলখাবারের মেনুতে। বাবাকে খেতে দেওয়ার পর চলে এলো আমার ভাই, আর ভাই যেহেতু এসে পড়েছে তাই আমারও আনন্দের সীমা নেই। আমিও সঙ্গে সঙ্গে বসে পড়লাম ভাইকে ফোঁটা দেওয়ার জন্য। প্রথমে আগে ভাইকে ভালো করে বসতে দিলাম আসন পেতে, তারপরে ফোঁটা দিলাম। এবার আমি ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছি। ও আমার থেকে ছোট, অনেকটাই ছোট। এরপর ভাইকে আমি বললাম মিষ্টিটা সবগুলো মিষ্টি খেয়ে নিবি পেট ভরে, মিষ্টিগুলো বসে বসে খা। তারপরে ভাইকে একটা জামা এনেছিলাম, সেটা ভাইকে দিলাম। আর ভাইও আমার জন্য একটা শাড়ি এনেছিল, সেই শাড়িটা আমাকে দিল। ভাইফোঁটা স্পেশাল মাটন কারি, একদম লাল লাল ঝাল ঝাল মাটন কারি। আর এদিকে আমার রেডি হয়ে গেছে গরমা গরম চিকেন কারি। চিকেন কারি, আচ্ছা তাই চিকেন কষা বলবো না, চিকেন কারি বলবো। দাঁড়ান দেখাই, বোঝা যাচ্ছে না। এই দেখুন চিকেন। দেখুন আমরা লাঞ্চের টেবিলে একদম চলে এসেছি, আর রেডিও করে ফেলেছি সমস্ত কিছু। দুটো প্লেটে সাজিয়ে ফেলেছি, বাবার একটা ভাইয়ের একটা। তাহলে চলুন আপনাদের মেনুগুলো আগে বলে দিই কি কি আছে। প্রথমেই আছে সাদা ভাত, তারপর শাক ভাজা, পটল ভাজা, পোস্ত ছড়িয়ে আলু ভাজা, ফুলকপি আলু দিয়ে একটা রোস্ট, মুগের ডাল, রুই পোস্ত, ফ্রাইড রাইস, মাটন কষা, আর এটা চিকেন কষা, আর শেষ পাতে টমেটো ফ্রুটস সমস্ত কিছু ড্রাই ফ্রুটস দিয়ে চাটনি। তাহলে আজকের লাঞ্চের মেনুটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। চলুন লাঞ্চটা এবার ওরা সেরে ফেলুক। দেখুন খাওয়া দাওয়ার পর আমরা একটু বাইরে বেরিয়েছিলাম, আর বাইরে বেরিয়ে দেখছি আকাশটা কি সুন্দর দেখতে লাগছে। আর আজকে সারা দিনটা আমি আমার ভাইয়ের সঙ্গে কাটিয়ে খুব মজা করলাম আর আনন্দ করলাম। আশা করি ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে পরের দিন।